হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের একটা নতুন ব্লগে অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে আমি যাচ্ছি আজকে আমার নিজের দেশের বাড়িতে, মানে আমাদের গ্রামের বাড়ি। তোমরা সবাই জানো যে আমি কলকাতায় থাকি। এখন হচ্ছে গ্রামের বাড়িতে থাকা হয় না, এখন যাচ্ছি আমি গ্রামের বাড়িতে। প্রথমেই যেহেতু বাড়িতে থাকা হয় না, ওই বাড়িটা একদম পড়ে রয়েছে, এই কারণে বাড়িঘর পরিষ্কার নেই। প্রথমেই যাচ্ছি আমার ননদের বাড়িতে। আমরা আগের দিন চলে যাচ্ছি এবং কালকে বাড়িতে যাবে আমার মাসিরা, আমার শাশুড়ি, সবাই যাবে। তো এখন আমরা সেই দিকে যাওয়ার জন্য এই উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এখান থেকে আমাদের বাড়ি যেতে 5 ঘন্টা টাইম লাগে। তোমরা পুরো জার্নিটাই দেখতে পারবে। প্রথমে আমরা অটো থেকে নেমে বাসে উঠে পড়েছি। এই দেখো বাসে যাচ্ছি। আর আমাদের কিন্তু ওই যেখানে থাকি এখানে নিউ টাউনটা একদম কাছাকাছি, মানে একদম রাস্তায়, মেন রাস্তায় আসলে এখান থেকে একটুখানি নিউ টাউন। আর এই যে বিশ্ব বাংলা গেট, আমরা একদম বিশ্ব বাংলা গেট আর নিউ টাউনে একদম কাছাকাছি। আমি ব্যারাকপুরে থাকতাম, ব্যারাকপুরে থাকি না এখন। ব্যারাকপুর হচ্ছে আমার বাপের বাড়ি। নিউ টাউনে থাকি আমার দিদা শাশুড়ির এখানে। দিদা শাশুড়ি আপাতত নেই, মারা গেছে। মা এখানে একা থাকে বলে আমি আর হাজব্যান্ড এখানে এসে থাকি। সেই দিনকে আমাদের কপালটা একটু খুব ভালোই ছিল, যেহেতু আমাদের ওই লাইনে 1 ঘন্টা পর পর ট্রেন আসে, কিন্তু আমরা সেদিনকে স্টেশনে উঠেই ট্রেনটা পেয়ে গেছি। খুব মজা হচ্ছিলো সেদিনকে। আর আমরা এই তো আগের দিন চলে যাচ্ছি, আমি, আমার হাজব্যান্ড আর আরবি চলে যাচ্ছি আগের দিনকে। আর মা, মাসি, বোন ওরা কালকে আসবে, মানে আগামীকাল আসবে। তো আমি দুটো ব্লগ করিনি, যেহেতু একটা ব্লগের ভিতরে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর দুটো আলাদা আলাদা করে করার থেকে একটা ভিডিওর ভিতরেই সবটা পুরোটা দেখিয়েছি। তো এখন আমরা উঠে গেছি ননদের বাড়ি যাবার। এটা হচ্ছে আমাদের লাস্ট ট্রাভেল। ট্রেন থেকে নামার পর এই অটো করে যেতে হয়। পুরোটাই গ্রাম। জানি না কারা কারা গ্রাম ভালোবাসো, আমি কিন্তু খুব ভালোবাসি। আর আমি গোড়াই গ্রামটাকে ভালোবেসেছি, এর জন্য গ্রামে বিয়ে করেছি। শহরে বাপের বাড়ি থাকাকালীনও আমি গ্রামে বিয়ে করেছি, একটা কারণে আমি গ্রামকে খুব ভালোবাসি। তবুও শহরকে ভালোবাসি না এটা বলবো না। তো এই গ্রামের এই যে মাটির রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার যে এতটা সুন্দর একটা ফিলিংস, না কি বলবো। যখন অনেক দিন পরে এখানে যখন এসছি না, মনে মনে যে কি আনন্দ হয় আমি তোমাদেরকে প্রকাশ করে হয়তো বোঝাতে পারবো না। খুব আনন্দ হয়। এই যে আমরা আমার বাড়িতে চলে এসেছি। আর এটা নেক্সট ডের ভিডিও। এই দিনকে মাসিরা এসেছিলো যেদিনকে, সেই দিনকের ভিডিও। মাসি হচ্ছে আমার ভাগ্নিদের জন্য, আমার জন্য, 2 ভাগ্নির জন্য অনেক কিছু কিনে নিয়ে এসেছিল। আমার ননদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিলো। যেহেতু আমার ননদের বাড়িতেই মাসিরা প্রথমে এসে উঠেছিল, এর জন্য অনেক কিছু নিয়ে এসেছিলো, সেগুলো দেখা হচ্ছিলো। আর আমার ননদের বাড়ির পাশে একটা বাঙর আছে। আমার ননদের বাড়ির পাশে ওটা বাঙরধারী বলে। এই বাঙরটা দেখো, দুটো বাঙর আছে, এ পাশে একটা বাঙর আর ওই পাশে একটা বাঙর। এই পাশেরটা যেটা দেখছো তোমরা, এটা বড় বাঙর, আর ওই ধারের যে বাঙরটা দেখছো ওটা ছোট বাঙর। জায়গাটা দেখো কত সুন্দর। আমরা বিকালের দিকে তো ঘুরতে এসেছিলাম বাঙর ধারটায়। আর আমাদের বাড়ির ভিডিও তোমাদের পরে দেখিয়ে দেবো। বাড়িটা দেখলে খুব কষ্ট লাগবে, এখন এই মুহূর্তে দেখাবো। একটা সময় আসুক তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। লাস্টের দিকে কিছুটুকু ক্লিপিং আছে, পুরোটা দেখালাম না। এতদিন পড়ে আছে দেখে তোমরা ভাববে পরিত্যক্ত বাড়ি, ভুতুড়ে বাড়ি যেটাকে বলে না, ওরকম টাইপের ফিল আসবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা ওই বাঙরদারের মৎস্য সমিতি। তোমরা জানো কি না মানে কি বলবো, এই বাঙরের যে মাছগুলো ওঠে এই সমিতিতে এসে রাখা হয়, এই সমিতির থেকে মাছ বিক্রি হয়, ওইটাকে বলে মৎস্য সমিতি। আর এই যে বাঙরধারে এটা স্নানঘাট, এখানে সবাই বাঙরে যারা স্নান টান করে এই ঘাট দিয়ে নামে। আর আমরা এখানে এসে এই লোকেশান দেখছিলাম, একটু গল্প করছিলাম, আর সবাই ফটোশ্যুট করছিল। আর আরবিরা সব মৎস্য সমিতিতে উঠে বসেছিল। আর এখান থেকে ঘন্টাখানিক মতন গেলেই হচ্ছে বাংলাদেশের বর্ডার। এই ঘন্টাখানিকও না, হয়তো 20-30 মিনিট মতন লাগে। এই যে ওই পাড়টা দেখতে পাচ্ছ, ওই পাড়টা কিন্তু বাংলাদেশের মধ্যেই পড়ে, কিন্তু ওর পাশের থেকে, মানে ওই পাড়ার পরে আরেকটা ছোট্ট নদী আছে। তোমরা তো জানো বাংলাদেশের চুন্নি নদী, ওই চুন্নি নদীটার ওই পার থেকে পুরোপুরি দেখা যায়। আমি তোমাদের যদি সম্ভব হয় পরে কোনো দিনও যদি যাই, আমি তোমাদের ওই একটা বিএসএফ ক্যাম্প আছে, যদি চেষ্টা করে দেখব যে ওখানে ডকুমেন্টস দিলে ঢোকা যায়, তো আমি বাংলাদেশটা দেখানোর চেষ্টা করব। ওখানে লোকেদের সাথে হাই হ্যালো করা যায়, যদিও বিএসএফরা দেখলে খুব বকাবকি করে, তবুও চেষ্টা করে দেখবো একবার। তোমাদের জন্য অন্তত যদি পারি চেষ্টা করে দেখব। আর তোমরা কারা কারা বাংলাদেশ দেখতে চাও আমাকে কমেন্টে, এই ভিডিওর কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদের জন্য অন্তত রিস্ক নিয়ে গিয়ে একবার দেখাতে পারি। ওখানে ডকুমেন্টস দিয়ে যেতে হয়। আর এই যে মাসিরা এই গাড়িতে এসেছিলো,
4 চাকায়। আর এটা হচ্ছে মেসোমশাই, এটা আমার বোনাই, তোমরা হয়তো আগেও দেখেছো। আর এইটা আমার ননদের বাড়ি। আমার ননদ কিন্তু আজকে অনেক কিছু রান্না করেছে, তুমি রান্না দেখে বুঝতে পারছো। ওদের যেহেতু মানে ওদের ঘরটা ওপাশে হচ্ছে, ওরা আপাতত এখানে থাকে, এটা ওর কাকা শ্বশুরের ঘর। ওদের ওই পাশে যে ঘরটা ছিল ওটা ভাঙা হয়েছে, ভেঙে ওদের ঘরটা তৈরি হচ্ছে, ততদিন ওই কাকা শ্বশুরের ঘরে ওখানে রয়েছে। তাই জন্য দুজন মানে ওর আমার ননদের দুই যা, ওরা দুই যা মিলে থাকে বলে ওই বারান্দায় অ্যাডজাস্ট দুজন রান্না করে, যেন পাশাপাশি দেখে ওরকম মনে হচ্ছে ডবল গ্যাস নয়। আর এইটা হচ্ছে অনেক পুরনো, এটা অনেক পুরনো মানে একটা বাড়ি, মানে কত সাল বলতে পারবো না, মনে হয় তখন আমিও জন্মাইনি, যতদিন পুরনো এই বাড়িটা, মানে আমি তখন জন্মাইনি। এবার বুঝে থাকো যে কত পুরনো। এটা আমাদের বাড়ি যাওয়ার পথের রাস্তা। তো এখানে গাড়িতে 4 চাকায় এসেছিলো মাসিরা, তোমাদের প্রথমেই বললাম। ওই গাড়িতে আমার হাজব্যান্ড, আমার বোন আর এরা সবাই চলে যাচ্ছে আগে, আর মাসিরা, মা, আমার ননদ, ওরা সবাই হেঁটে এসছে। আর এই টাইমে আমি এখানে ছিলাম না, যদিও আমি পাঁচপোতায় গেছিলাম, এর জন্য আমি পাঁচপোতা থেকে ডাইরেক্ট এখানে এসেছি, একটু বাজারে গিয়েছিলাম। আর এইটা আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে আমাদের বাড়ি যেতে হয়। যদিও যারা ভিডিও দেখছো তোমরা ভয় পেয়ে যেও না, এমন কিছু ভয়ের ব্যাপার নেই। এইসব জায়গাগুলো দেখছো না, এগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে, সব ঘর হয়ে যাবে। এতদিন ঘর ছিল না। আমি কিন্তু 5 বছর, আমার বিয়ের পর 5টা বছর আমি এখানে একা থেকে গেছি। পিছনে যে জায়গাগুলো দেখছো সব বিক্রি হয়ে গেছে, সামনে আমাদের বাড়ির সামনেও ঘর হচ্ছে। এখন এই জায়গাটার অত অসুবিধা নেই, কিন্তু একটা টাইম ছিল যেই টাইমে এখানে কেউ থাকতো না, মানে এই বাড়িটা একাই ছিল। আমার শ্বশুরমশাই এই বাড়িটা তৈরি করে রেখে গেছে। আজ থেকে আমার শ্বশুরমশাই মারা গেছে 2004 সালে, তার আগে অনেক আগে এই বাড়ি করা। 2000 সালে আমি আমার হাজব্যান্ডের কাছে গল্প শুনেছি, তখন তো আমি জন্মাইনি, আমার 2001 সালে জন্ম। আমার হাজব্যান্ড বলে যে 2000 সালের যে বন্যা হয়েছিল, যারা জানো, ওই বন্যার সময় এই ছাদের উপরে ছিল, তাহলে বুঝে থাকো কত পুরনো। আর এই মুহূর্তে কি বলো তো, আমরা এই বাড়িতে থাকি না বলে বাড়িটার এই অবস্থা। বাড়িতে থাকলে হয়তো এই অবস্থা হতো না। তবুও আমার পিসি শাশুড়িরা থাকে, একটু সামনে টামনাগুলো দেখছো পরিষ্কার করা রয়েছে, শুধু আমার পিসি শাশুড়িরা পরিষ্কার করে রেখেছে, মেনটেনেন্স করে রাখে, তাই এতটুকু দেখার হাল আছে। যদি না থাকতো তাহলে হয়তো মানে বন জঙ্গল উঠে যেত। আর এটা হচ্ছে ডে 3, যেদিন আমরা চলে আসি। আরবির খুব মন খারাপ ছিল, যেহেতু শ্রুতি স্কুলে চলে গেছিলো, নাতাশাই বাড়িতে ছিল। আরবি গিয়ে নাতাশাকে শুধু আদর করছিল, ভাবছিল যে একা একা চলে যাবে, ও একা গিয়ে থাকবে। এই যে আমাদের সবার গোছানো হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে পড়েছি। আমি মাঝখানে ক্লিপগুলো নিইনি, সেদিনকে আমরা বেরোই, সেদিনকে ট্রেনের প্রবলেম ছিল, আর সেদিনকে হচ্ছে পরীক্ষা ছিল ফুড ডিভিশনে। সব স্টুডেন্ট দেখতে পাচ্ছ, আগের ট্রেনটা ক্যান্সেল করার কারণে 2টোর সময় যাদের এক্সাম ছিল তাদের প্রচণ্ড ভিড় ছিল। আমরা তো ট্রেনে সিট পাইনি, আমরা গেটের ওখানে দাঁড়িয়েছিলাম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, বাই, নেক্সট ভিডিও দেখা যাবে।